বাংলাদেশের নারীরা জামায়াতে ইসলামের আমিরের উপদেশ আর অনুগ্রহ নিয়ে চলি না। জামায়াতে ইসলামী যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি মুনাফেক রাজনৈতিক দল, হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যেই আইডি ব্যাগ, এই ধরনের নাটক বন্ধ করুন। আপনারা 5 ঘন্টা কর্মঘণ্টা, আপনাদের কাছে কি ভাই ভিক্ষা চাই যে আমার কর্মঘণ্টা কমাইতে হবে? যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম, এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। বাংলাদেশের নারীরা ওই জামায়াতে ইসলামের আমিরের উপদেশ আর অনুগ্রহ নিয়ে চলি না। আমরা যেটা অর্জন করেছি, যে মর্যাদা অর্জন করেছি, সেই মর্যাদা আমাদের দিয়েছে বাংলাদেশের সংবিধান, যেই সংবিধান লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যেই আইডি ব্যাগ, এই ধরনের নাটক বন্ধ করুন। আপনারা 5 ঘন্টা কর্মঘণ্টা, আপনাদের কাছে কি ভাই ভিক্ষা চাই যে আমার কর্মঘণ্টা কমাইতে হবে? কথায় বলে জামাতের আমির সম্মান, আরে আপনার কাছ থেকে কিসের সম্মান আশা করবো আমরা? আপনার কাছ থেকে আমরা চাই এইসব সম্মান প্রত্যাশা করি না। আমরা চাই মর্যাদা, আমরা চাই অধিকার। আজকে বাংলাদেশের মানুষ যেখানে আমরা আওয়াজ তুলছি সম কাজে সম মজুরি দিতে হবে, যেখানে আমরা আওয়াজ তুলছি যে আজকে বাংলাদেশের নারীরা তারা যেন কোথাও কর্মক্ষেত্রে সহিংসতার শিকার না হয়, আর সেখানে আপনারা এসে আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে আমাদেরকে তথাকথিত সম্মান দেখাতে চাইছেন। ওই হানাদারদের কাছে যখন তুলে দিয়েছিলেন মা বোনদের, তখনও দেখেছি কত সম্মান আপনারা দেখাতে পারেন। আপনারা কি ধরনের সম্মান দেখাতে পারেন তা তো দেখতে পারি। আপনাদের প্রতিষ্ঠান ইবনে সিনা, যেখানে সার্কুলারে বলা হয় নারীরা অ্যাপ্লাই করতে পারবেন না, এই হচ্ছে সম্মান। জামাতের আমির তার প্রসঙ্গে আমরা কথা বলতে আসছি। আসলে জামাত নিয়ে নতুন করে বলার কিছু নাই। জামায়াতে ইসলাম কি এবং কেন, সেটা 1971 সালেই বাংলাদেশের মানুষ দেখেছে। যে 1971 সালের পাক হানাদারদের তাদের যারা দোসর ছিল এই জামায়াতে ইসলাম, তারা বাংলাদেশের যেই নারীদেরকে তুলে দিয়েছিল ওই হানাদারদের কাছে। আমরা দেখেছি তাদেরকে। এমন একটা দল জামায়াতে ইসলামী, যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি, বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, রাতে এক কথা বলে। কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই। এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম, কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম, এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। এইরকম একটা মুনাফেক দল হচ্ছে জামায়াতে ইসলাম। তারা কি বলে যে তাদের এক স্যান্ডেল হ্যাক হয়েছে, অথচ একই কথা জামায়াতে আমির আল জাজিরায় গিয়ে যখন বলে তখন কিন্তু বুঝা যায় এই সব হ্যাক, এগুলো সব নাটক। আমরা দেখি এরপর সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেন, তারপরে বলেন সেটাও নাকি হ্যাক। তারা এই সব হ্যাকের নাটক করেন। আর আমরা দেখি একের পর এক তাদের যে বক্তব্য, আমরা গত 13 বছর ধরে দেখছি সামাজিক মাধ্যমে এই যে আলপটর বাহিনী, তাদের যে বক্তব্য, নারীদেরকে নিয়ে তাদের যে বিদ্বেষ, নারীদের যে কোনো কর্মজীবী নারীদের প্রোফাইলের নিচে তাদের যে বিদ্বেষ, সেটা প্রমাণ করে জামায়াতে ইসলামী কি